অবৈধ নিয়োগের কারণে আবারও বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করেছে মালদ্বীপ। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা রিফাত বিষয়টি নিশ্চিত করেন। মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, মালদ্বীপের কিছু কোম্পানি জাল কাগজপত্র দাখিল করে শ্রমিক নিয়োগ করেছে। তাই গত 1 মাস আগে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মালদ্বীপে অবৈধ অভিবাসীর সমস্যা দীর্ঘদিনের। সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কুরাঙ্গি নামে বিশেষ অভিযান শুরু করেছে। অভিযানে 700 জনেরও বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। 2019 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা দেয় মালদ্বীপ। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে 2023 সালের ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা তুলে নেয় নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন। তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য 1,39,220টি ওয়ার্ক পারমিট আগে থেকেই রয়েছে। তাদের মধ্যে ওয়ার্ক পারমিট ফি নিয়মিতভাবে দিয়ে বৈধ রয়েছেন মাত্র 39,004 জন।